বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের কোটি তৈরি করা এত সহজ? তো চলুন ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, এখানে দুইটি কাপড় আছে, যেটা লম্বা আছে 12 ইঞ্চি এবং চওড়া আছে 11 ইঞ্চি। তো এরপর আমি এই কাপড়টিকে আরেকবার ভাঁজ করে নিচ্ছি। আরেকবার ভাঁজ করে নেওয়ার পর এখানে কিন্তু 4 ভাঁজ কাপড় আছে, অর্থাৎ সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটি পার্টই এখান থেকে বের হয়ে যাবে। এরপর আমি গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি এবং পিছনের গলার লম্বার মাপ নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। মার্ক অনুসারে এবার আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। শোল্ডারের মাপ আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর আমি আর্মহোলের মাপ নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। গলা এবং আর্মহোল মেপে নেওয়ার পরে এবার আমি কেচির সাহায্যে সেই দাগ অনুসারে কোটিটিকে কেটে নিচ্ছি। সাইডের দিকে অসমান কাপড়টিকে আমি কেটে সমান করে দিচ্ছি। এখন আমি এখান থেকে ব্যাক পার্টটি সরিয়ে নিচ্ছি। এবার ফ্রন্ট পার্টটির গলা কাটিং করতে হবে। তো সামনের অংশের গলার লম্বা দিচ্ছি আমি 4 ইঞ্চি। এরপর আমি রাউন্ড শেপ দিয়ে সেই গলাটিকেও কেটে নিচ্ছি। যেহেতু এটা কোটি সিস্টেম, সেই জন্য সামনের দিকটা খোলা হবে, তাই আমি সামনের দিকটা একদম মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর আমি নিচের দিকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়ে সেখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি সেই রাউন্ড শেপ অনুসারে কাপড়টিকে কেটে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, কোটির লুকটি অনেকটা এরকম আসবে। সামনের অংশ এবং পেছনের অংশ দুটি অংশই আমাদের কাটিং কমপ্লিট। এবার এই কোটিটিকে ডিজাইন করার জন্য আমি খয়েরি রঙের কিছু পাইপেন নিয়েছি। পাইপেন দেওয়ার জন্য যেই কাপড়গুলো কাটবেন ভিউয়ার্স, সেগুলো অবশ্যই কোনাকুনিভাবে কাটতে হবে, তা না হলে কিন্তু পাইপেনটির ফিনিশিং ভালো আসবে না। কোটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এবার আমি সেলাইয়ে চলে যাচ্ছি। তো প্রথমে আমি শোল্ডার সেলাই করে নিচ্ছি। কাট সেলাই করে নেওয়ার পর আমি কোটিটিতে পাইপেন, ভিউয়ার্স খেয়াল রাখবেন পাইপেনটিকে উল্টো দিক থেকে আমি সেলাই করছি এবং ভাঁজ দিকে আমি এটাকে ডাবল ফোল্ড করে বোটে সেলাই করব। আবার সামনের অংশে যে রাউন্ড শেপটি করেছিলাম সেই রাউন্ড শেপ থেকে আমি পাইপেন লাগানো শুরু করেছি। পাইপেনটি আমি এক মাথা থেকে সেলাই করা শুরু করে অন্য মাথা পর্যন্ত নিয়ে শেষ করব। তো সেলাইয়ের এই পর্যায়ে আমি সামনের অংশের যে গলার দিকটা আছে সেইখানেও হালকা রাউন্ড শেপ করে দিচ্ছি। যেহেতু এটা কোটি, কোটির ওপর এবং নিচের দুইটি দিকে রাউন্ড শেপ থাকে। তো দেখুন ভিউয়ার্স, আমাদের পাইপেনটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে রাউন্ড শেপগুলো আছে সেখানে আমি ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি, যাতে আমাদের পাইপেনটির শেপ সুন্দর আসে। তো পাইপেনটি সেলাই করে নেওয়ার পর এবার এটাকে আমি ডাবল ফোল্ড করে তারপর ভাঁজ পার্টের দিকে বোটে সেলাই করে নিচ্ছি। তো এখানে আপনি পাইপেনটিতে কতটুকু চওড়া রাখবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দের ওপর ডিপেন্ড করে। আমি মাঝারি সাইজের চওড়া রাখতেই পছন্দ করি। তো দেখুন ভিউয়ার্স, এইভাবে খুব সুন্দর করে আলতো হাতে কাপড়টিকে ডাবল ফোল্ড করে তারপর সেলাই করে পাইপেন তৈরি করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সব দিকে পাইপেনের চওড়ার মাপটা সমান হয়। তো দেখুন ভিউয়ার্স, পাইপেনটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে দুইটি হাতায়ও পাইপেন সেলাই করে নিচ্ছি। এবার কোটির পেছনের দিকে আমি বোটে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইখানেও পাইপেন সেলাই করতে পারেন। আমি জাস্ট সিম্পলি এটাকে বোটে সেলাই করে নিচ্ছি। সামনের দিকটাতে বোটে সেলাই করার প্রয়োজন নেই, কারণ সেখানে আমরা অলরেডি পাইপেন অ্যাটাচ করেছি। তো ভিউয়ার্স, আমি পেছনের দিকটাও বোটে সেলাই করে নিয়েছি। এখন আমি ফিটিংয়ের সেলাইটি দিব, অর্থাৎ কুর্তির দুই সাইডে বডির যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুসারে আমি ফাইনাল সেলাইটি দিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, কোটিটি দেখতে কতটা সুন্দর লাগছে এবং এখানে আমি 3টি বোতাম অ্যাটাচ করে দিব। 3টি বোতাম অ্যাটাচ করলেই কিন্তু কোটিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে আমার এই টিউটোরিয়ালটি সহজ লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।